আমরা এই আগগুলো নিয়েছি এই কারণে ইথানলের জন্য। আপনারা শুনেছেন নিশ্চয়ই, আদানির পুত্র নতুন একটা কোম্পানি করেছে যাতে ইথানল দিয়ে তেল তৈরি হচ্ছে। সেই তেলটা E10, E20, E100 নামে বাজারে আসতে চলেছে। এখন বক্তব্য হচ্ছে নীতিন গডকরি, পরিবহন মন্ত্রী, যিনি এই আদেশ জারি করেছেন যে পেট্রোল ডিজেলের জ্বালানির বদলে ইথানল ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হলো, ইথানল ব্যবহার করলে বর্তমান যে ইঞ্জিন গাড়িতে লাগানো আছে সেই ইঞ্জিনের সব 12টা বেজে যাবে। এখন যদি এই রকমভাবে ইথানলের প্রচলন করা হয় তাহলে পেট্রোল ডিজেলকে অ্যালুপ করে দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে সরকার চাইছেটা কি? সরকার কি চাইছে পরিবহন ব্যবস্থা লাটে উঠে যাক, পরিবহন বন্ধ হয়ে যাক, গাড়িগুলো অচল হয়ে পড়ে থাক এবং সরকার যাতে আবার নতুন করে একটা গাড়ি বিজনেস করতে পারে আদানিকে দিয়ে, আবার নতুন গাড়ি সিস্টেম বার করে তাদের জনগণের মাথায় চাপাতে পারে? এটাই তো পদ্ধতি। তার মানে কি জনগণকে লুট করার সরকার? তাই আমরা পরিষ্কারভাবে আমাদের স্লোগানে বলি, চোর 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 বিজেপি সরকার আর নেই দরকার। বিজেপি সরকার 146 কোটি মানুষকে গিনপিং বানিয়ে রেখে দিয়েছে। গিনপিং পরীক্ষা নিরীক্ষা করছে ওর গিনপিং। আপনারা দেখেছেন, উনি ঘোষণা করে দিয়েছেন নীতিন গডকরি, জ্বালানি যেটা 15 টাকা বলেছিলেন ওটা কোনো উদ্দেশ্য নেই, ওটা ধামাচাপা পড়ে গেল। এখন কি করেছেন, ইথানল নিতে হবে। আপনাকে কি নিতে হবে? এখন পেট্রোলের দাম E20, E80, E100 এইটা নাকি মিস করতে হবে। মানে পুরো দেশটাই ভেজাল হয়ে গেছে। 2 নম্বর রাম মন্দির চুরি, এই চুরি না, এবারে তেলটাও নিয়ে আমরা আজকে তেলে দাম ইথানল বলছে 20% মিস করতে হবে আপনাকে। সেখানে দেখা যাচ্ছে পেট্রোলের দামের মতন দামটা কম নেই। কেন মিস করবে? আপনি কে? আপনি পরিবহন মন্ত্রী একটা, আপনি কেন অর্ডার দেবেন? কি হয়েছে, আদানিদের কোম্পানিকে রাখতে হবে, তো ওর ছেলে একটা ব্যবসা করেছে অনেক বড়। মানে দেশটা কোথায় সহা করে দিয়েছে, কোন ভূতে মানে দেশে আমরা আছি। ওনারা আপনারা দেখেছেন এর আগে তেলের ব্যবসা করছে, হ্যাঁ, তার কারণেই কি একদম ওনারা কিনতেই হবে, একদম কিনতেই হবে। উনি তো অর্ডার দিয়ে দিয়েছেন ইথানল মিক্স করতেই হবে। তারপরে যেতে কি হচ্ছে, আমাদের স্কুটার গাড়ি চলাচল সব ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে, আমাদের নিজস্ব চলাচল সব খারাপ হয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষে সেই ইঞ্জিন নয় যেটা আপনাকে ইথানল মিক্স করতে হবে। আপনারা দেখেছেন ইনাদের কোনো পরিকল্পনা নেই। তার আগে ইনারা নোটবন্দি করলেন, এখন কি কোনো পরিকল্পনা নেই, আগে তেল নিয়ে শুরু করে দিলেন। কিন্তু তেলের দাম দেখবেন ওই আছে আমাদের, ওই 100-150 টাকা 160 টাকা তেল পাওয়া যাচ্ছে। তার মানে এত ব্যর্থতা। আজকে আমরা কংগ্রেস শ্রমিক সংগঠন আইনটি সেবাদল রাস্তায় নেবে এই আঁখ নিয়ে এই বিরোধিতা করছি। আমরা মানুষ সচেতন হয়ে যাক, এর প্রতিবাদ করতে হবে, এই জন্য আজকে রাস্তায় নেমেছি। গাড়ি চলবে না, কিছু চলবে না। তার মানে কত রকমের ব্যবসা চুরি হবে এদের। রাম মন্দির চোর, বদ্রীনাথ কালকে মন্দির চুরি হয়ে গেছে। এখানে দেখছেন একটা MLA কেদারনাথ, এখানে দেখছেন একটা MLA স্বামী বলছে ট্রাস্টে টাকা দিতে হবে মন্দিরে। কী সব চলছে? মিথ্যাবাজি। আজকে জন্মদিন পালন হচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, চলতে পারছে না, মানে সব জায়গা ভেজাল। 2 নম্বর কোনোটাই এরা সত্যি কথা বলছে না। এই নিয়ে আজকে আমাদের প্রতিবাদ হচ্ছে। এই সরকারের বিরুদ্ধে মানুষ সচেতন হোক, উঠে রাখান, এই নিয়ে আমাদের আজকে প্রতিবাদ। প্রমো পাণ্ডে, INTC সেবা দলের সভাপতি।